হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে সকালে ওয়েদারটা অনেক ভালো। লাস্ট 4-5 দিন তো অনেক গরম পড়ছিল, কিন্তু আজকে সকালে ওয়েদারটা অনেক ভালো। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালে ঠান্ডা। আমার সোনা বাবাটা এখনও ঘুমাচ্ছে, আজকে ওর স্কুল বন্ধ। তো ভাবলাম ছেলে ঘুমাচ্ছে, ঘুমাক, আমি এই ফাঁকে সকালে নাস্তাটা বানাই। সকালে প্রায় প্রতিদিনই আমার বাসায় রুটি বানানো হয়। প্রতিদিন রুটি বানালে কি হবে, তারপরও কেন জানি না আমার রুটি গোল হয় না। তবে গোল না হলেও কোনো সমস্যা নাই, নিজের হাত দিয়েই যে রুটি বানিয়ে খেতে পারছি এটাই অনেক। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া। তারপরে এই যে আমি রুটিগুলি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এদিকে আমার ছেলেও উঠে গিয়েছে, তাই ছেলের জন্য একটা ডিমও পোস্ট করে নিচ্ছি, মানে ছেলেকে এখন রুটি খাইয়ে দিব। ছেলেকে খাওয়ানোর পর আমি নিজেও খেয়ে নাস্তাটা করে নেব, মানে ছেলে খাওয়ানোর পরেই আমি নাস্তা করছি আর কি। তো আমি নাস্তা করছি, কালকের একটু মানে সবজি ছিল রাতের একটু, আর একটা ডিম পোস্ট করে নিয়েছি। আমি সাধারণত ডিম সিদ্ধটাই খাই, মানে পোস্টটা খুব একটা আমি খাই না, তারপরও কেন জানি না আজকে সিদ্ধ খাইতে ইচ্ছে করলো না, তাই আজকে পোস্টটাই করে নিলাম। মানে আজকে আমার মনে হলো যে ছেলেকে খাওয়ানোর সময় মনে হলো যে আম্মু আজকে ডিম পোস্ট দিয়েই রুটি খাবো আর কি। তো দুপুরবেলার জন্য রান্নার জন্য বের করছি হলো মাছ আর মাংস। মানে ভাবলাম যে এখনই বের করে ভিজিয়ে দিই, আস্তে আস্তে ভিজুক, আমি সংসারে অন্য সব কাজ কাম করি। তো এদিক দেখছি, মানে রান্নাঘরের জানালাতে দেখলাম যে এখনও বৃষ্টি হচ্ছেই। মনে হচ্ছে আজকে সারা দিনই বৃষ্টি হবে, মানে থামার কোনো নামই নাই। তো হোক, বৃষ্টি হচ্ছে হোক। এদিকে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সোনালি মুরগি রান্না করব আলু দিয়ে, আর ছোট মাছ রান্না করব ধুন্দুল দিয়ে, আর সঙ্গে পেঁপে ভর্তা করব। আসলে কি, রান্নার আগে সব কেটে বেছে নিলে হয় কি, রান্নাটা অনেকটা সহজ হয়ে যায়। এতে মনে হয় যে কাজটা অনেকটা মানে পরিপাটি হয়। তো আমি ছোটো মাছ রান্না করার জন্য খুব একটা মশলা ইউজ করি না, মানে খুব সাধারণ কিছু মশলা, শুধু হলুদের গুঁড়ো, লবণ আর তেল, কাঁচামরিচ, পেঁয়াজ। আর আমার কাছে মনে হয় এই ছোটো মাছটা অল্প মশলা দিলেই বেশি ভালো লাগে, মানে হাতে যদি সুন্দর করে মাখিয়ে সুন্দর করে এই ছোটো মাছটা করা যায় তাহলেই মনে হয় বেশি মজা। আর এই ছোটো মাছের আরেকটা কি সিক্রেট কি জানেন? অল্প তেল। আমার কাছে মনে হয় যে ছোটো মাছে যদি অল্প তেল হয় তাহলে মনে হয় বেশি মজা লাগে আর কি। আমার শ্বশুর আমার হাতের এই ছোটো মাছটা অনেক পছন্দ করতেন, তা আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। তো এদিকে আমি ওই পাশে ছোটো মাছটা উঠিয়ে দিলাম, আর এই পাশে মুরগির মাংসটা করব। এতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। দু চুলা রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়, আর এমনিতেই তো দুপুরের দিকটা মানে একটু ব্যস্ত থাকতে হয়, মানে অন্য সব আরও কাজ আছে। তো মুরগির মাংস তো একেবারে সহজ, মানে সবাই আমার মনে হয় কম বেশি সবাই পারে, মানে সহজ রান্না একেবারে। কিন্তু মুরগির মাংস রান্নার একটা সিক্রেট কি জানেন? আমি না আলুটা ভেজে দিই, এতে আমার মনে হয় যে আলুর স্বাদটাও ভালো পাওয়া যায় আর মাংসের স্বাদটাও ভালো পাওয়া যায়। তো আলু ভাজি করার সময় আমি দেখতেছিলাম যে একটা আলুর স্পট আছে, আমি সেটা কাটার সময় খেয়াল করি নাই, তাই আলুটা আমি উঠাই নিলাম। এদিক আলুগুলি ভেজে নিয়ে আমি আবার এই কড়াতেই মাংসটা কষায় নিচ্ছি। আর ওই পাশে আমার ছোটো মাছটা হয়ে গিয়েছে, বাসায় ধনিয়া পাতা ছিল না, না হলে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিতাম। তো মাংসটা এদিক হচ্ছে, আমি ওদিক আমি আর কি ভাত উঠায় দিলাম। এদিকে আমি ভাতটা উঠায় দিলাম, তারপর এইদিকে মাংসটাও প্রায় কষানোর শেষের দিক, মানে এর মধ্যে আমি আলু দিয়েও একটু কষাইছি। এরপর শুধু একটু ঝোল দিয়ে 10 মিনিট জাল দিলেই হয়ে যাবে আর কি। তারপরে আমি ভাবতেছি যে মাংসটা চুলায় রেখে মানে সংসারে অন্য সব এখন কাজ করি, মানে কালকে আমি না ঘর মুছি নাই, তো ভাবলাম যে মাংস আর ভাত হোক, এদিকে আমি ঘরটাও মুছি নিই, কারণ ছোটো বাচ্চাদের ঘর একদিন মানে প্রতিদিন না মুছলে তো নাই, তারপরও কালকে মুছি নেই, আজকে না মুছলে একদম ঘরে হাঁটাই যাচ্ছে না। এদিকে আমি আবার ছেলের টেবিলটাও একটু ঠিক করতে আসলাম, কারণ একটু পরে ছেলের টিচার চলে আসবে ছেলেকে পড়ানোর জন্য, যদিও গোছানো ছিল, তারপরও একটুখানি এসে দেখে গেলাম, কারণ বাইরে থেকে একটা লোক আসবে, খারাপ দেখা গেলে কেমন হয়। তো এদিকে গোসল টোসল করে আবার নামাজ কালাম পড়ে ছেলেকে খাইতে দিলাম। এখন ছেলেকে খাইতে দিয়ে আমি নিজেও খেতে বসবো আর কি, দুজনে একসঙ্গেই খাবো। তো এদিকে আমি ছেলেকে খাবারটা দিয়ে আমি নিজেও খেতে বসলাম। আজকে মেনুতে ছিল পেঁপে ভর্তা, ছোটো মাছ আর
মুরগির মাংস। কোনো রকমের সালাদ বাসায় ছিল না, শুধু লেবু ছিল, কেন জানি না লেবু আর কাটতে ইচ্ছা করলো না। তো সমস্যা নাই, সব সময় যে বাসায় সালাদ থাকতে হবে সেটা কোনো ব্যাপার না, যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেটা খাওয়াচ্ছে সেটা হাজার হাজার শুকরিয়া। তো আমি আমার ছেলে একসঙ্গে লাঞ্চটা করে নিচ্ছি। তারপরে এখন আমার ছেলে মাঝে মধ্যে হাত দিয়েও খায়, আবার মাঝে মধ্যে আমাকেও খাইয়ে দিতে হয়। তবে আজকে ও নিজে থেকেই বলল, আম্মু আমি আজকে হাত দিয়ে খাবো। তো বললাম ভালো, আস্তে আস্তে বড় হচ্ছ, তুমি হাত দিয়েই খাও। তো এই ছিল আমার আর আমার ছেলের সকাল থেকে দুপুর, মানে আমরা দুপুর পর্যন্ত যা যা করলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা ছেলের অলরের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।